আচ্ছা, প্রথমে আমি একটা শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আই এম আবির ঘোষ, জিলেট। Just a minute. জিলেট 2023-এ GMR 14। ওকে, তো আমাদের এই ইনস্টিটিউটে আমি মেইনলি ম্যাথসের একটা বড় পোর্শন পড়াবো। মোটামুটি আমার পার্ট থেকে ম্যাথসে অ্যারাউন্ড 26 নাম্বার আসবে। আর এফট্রিবিলির মধ্যে যে ইলেকট্রনিক্স পার্টটা আছে ওই পার্টটা আমি করাবো। ওকে, আর ফিজিক্সের একটা মোটামুটি একটা বড় পার্ট করাবো। তো অ্যাকচুয়ালি ওভারঅল আমার পার্ট থেকে আসবে 42 নাম্বার। ওকে, সো প্রথমে আমার মোটিভটা হচ্ছে যে প্রথমে যে বেসিক যে জায়গাগুলো আছে যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি অঙ্কগুলো আমরা করি, মানে যেভাবে তোর একটা অঙ্ককে খুব সহজভাবে দেখতে পারবি যে জিনিসগুলোর সাহায্যে, সেই জিনিসগুলোকে আমি একটু ভালো করে করানোর চেষ্টা করছি এই কয়েকটা ক্লাসের মধ্যে। এর আগের ক্লাসগুলোতে যারা ছিলিস তারা জানবি যে আমি ইনভার্স এই সরি ট্রিগোনোমেট্রি নিয়ে মেনলি কথা বলা শুরু করেছিলাম। তো আস্তে আস্তে আমি লেভেলটাকে একটু একটু করে আপ করতে করতে যাচ্ছি। আজকে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন করব। ওকে, সো এবার ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশন করতে গিয়ে আমাদের কিছু কিছু ফাংশনের কনসেপ্ট জানতে হবে। কিছু কিছু ফাংশনের কনসেপ্ট বলতে কি কি জানতে হবে? ডোমেন রেঞ্জের যে ব্যাপারগুলো ওগুলো জানতে হবে। তার আগে কি জানতে হবে? ফাংশন কাকে বলে সেটাও জানতে হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ফাংশন মানে আজকে রোড ম্যাপ হচ্ছে ফার্স্টে ফাংশন করব, দেন কম্পোনেন্টস অফ ফাংশন, লাইক কি কি হতে পারে? ডোমেন অ্যান্ড রেঞ্জ। ওকে, আর কি করব? দেন আমরা ট্রিগো ফাংশনে ঢুকবো। দেন আমরা কি করব? দেন আমরা যাব তোর হচ্ছে গ্রাফ, দেন কোশ্চেন। ঠিক আছে, রোড ম্যাপটা নিয়ে কারোর কোনো ডাউট? না। ওকে, রোড ম্যাপটা নিয়ে কোনো ডাউট নেই। সো এবার তোদের নিজস্ব যদি কোনো ধারণা থাকে ফাংশন সম্পর্কে, তাহলে তোরা আমাকে বলতে পারিস। মানে তোরা ফাংশন কি মানে ফাংশনটা বুঝিস। তোর কেউ একজন আছে যে ফাংশনটা বোঝে, ঠিক আছে, তার পয়েন্ট অফ ভিউটা কি ফাংশনকে, সেটা যদি জানিস তো তাহলে একটু বল আমাকে। মানে এনিওয়ান, যা খুশি বলতে পারিস। মানে ফিকশনাল যদি কোনো গল্প মনে হয় যে ফাংশন একটা এরকম টাইপের বিষয়, তো সেটাও বলতে পারিস। মানে আমি যা খুশি বলতে বলছি, মানে ফাংশন ওরিয়েন্টেড যেটা বুঝেছিস একটা সময়, তো সেটা তোরা একটু ইলাবোরেট কর আমাকে। আমি জাস্ট তোদের থেকে শুনতে চাইছি জিনিসগুলো। বুঝতে পারছিস কি বললাম? হুম। তো এক এক করে বলতে শুরু করবি ফাংশন সম্পর্কে কি বিশেষ। ফাংশন নামটা এর আগে শুনেছিস? হ্যাঁ, শুনেছি। আচ্ছা, তো আচ্ছা, কারোর কোনো পয়েন্ট অফ ভিউ নেই তো তাহলে মানে আমি শুরু করি আর কি। মানে তোর হচ্ছে ধর
আমি ঠিকই করেছিলাম কোর ফাংশনে ঢুকবো না, বাট স্টিল কিছু একটা জায়গায় বলতে গিয়ে আমাকে মানে মেন জায়গা ফাংশনের জায়গাটা যেতে ছুঁয়ে যেতেই হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো ফাংশন হচ্ছে একটা কাইন্ড অফ একটা ছাঁচ। ছাঁচ বুঝিস? মানে সেই তোর হচ্ছে মোমবাতি দিয়ে আমরা বিভিন্ন রকম বানাই রে, মোম দিয়ে। ধর কোনো হ্যাঁ মাস্কের মানে মধ্যে ঠেলে। কোন একটা মানে কোন একটা জিনিস তৈরি করার আগে যে তারা একটা প্রতিবিম্ব মানে প্রতিকৃতি টাইপের। হ্যাঁ একদম এক্স্যাক্টলি। ধর আমি বলছি যে একটা এখন ছাঁচ আছে। ফার্স্টে একটা ধর, এটা ধর একটা মোল্টেড মোম, মানে ওই গলা একটা মোম আছে। তারপর কি আছে, ধর এটা একটা ছাঁচ আছে। ধর এটা সিল্কের কিছু যাই হোক, কিছু একটা ছাঁচ আছে। তো এই মোল্টেন মোমটাকে যখন আমি ছাঁচের মধ্যে ফেললাম, তারপর আমরা কি পেলাম, একটা প্রতিচ্ছবি পেলাম, তাই তো? রাইট? তার মানে আমরা যখন এই মোল্টেন মোমটাকে ছাঁচের ভেতর দিয়ে পাস করালাম, দেন আমরা কি একটা প্রতিচ্ছবি পেলাম। ওকে, তার মানে আমরা কি মোল্টেন মোমটাকে ছাঁচের মধ্যে প্লেস করছি, প্লাগ ইন করছি, তাই? ঠিক। তো এক্ষেত্রে এবার ফাংশনের ক্ষেত্রে তাহলে আমাদের কাছে তিনটে জিনিস আছে। ফাংশন তিনটে জিনিস নিয়ে তৈরি, একটা ওভারঅল ফাংশন, সরি ওভারঅল ফাংশন, ফাংশনের যে সিস্টেমটা আছে এটা তিনটে জিনিস নিয়ে তৈরি। থ্রি পার্টস। ফার্স্ট পার্টে কি থাকে? ফার্স্ট থাকে এক্স থাকে, সেকেন্ড থাকে কি অ্যাকচুয়াল ফাংশনটা থাকে, আর থার্ড কি থাকে, ওয়াই থাকে। তো তাহলে আমরা মোল্টেন মোমটাকে এক্স বলতে পারি, ছাঁচটাকে বলতে পারি ফাংশন, আর যখন এক্স কে এই ফাংশনের ভেতর দিয়ে আমরা পাস করাই তখন আমরা কি পাই, ওয়াই পাই। ঠিক আছে, আমার কথাটা বোঝা গেল? মানে এক্স তারপরটা ফাংশন, হ্যাঁ, মানে আমরা যখন তারপরটা তারপর হচ্ছে ওয়াই ওয়াই, মানে মোল্টেন মোমটাকে আমরা কি করি, ছাঁচের ভেতর দিয়ে পাস করাই তো। হ্যাঁ। তো যখন আমরা ছাঁচের ভেতর দিয়ে পাস করাই, দেন তারপর ঠান্ডা করে আমরা প্রতিচ্ছবিটা পাচ্ছি, হুম। রাইট? তো তাহলে হ্যাঁ। আমরা আমরা কি এক্স কে ছাঁচের মধ্যে প্লাগ ইন করছি, তার মানে এক্স কে ফাংশনের মধ্যে প্লাগ ইন করছি, দেন গিয়ে ওয়াই পাচ্ছি। কথাটা পরিষ্কার? হুম। মানে আমরা তাহলে এই ওভারঅল রিলেশনশিপটা থেকে এইটা বলতে পারছি কি, ওই সেই y is equal to fx, ওইটা তো। এই জিনিসটা বলতে পারছি। দিস ইজ আ র ডেফিনেশন অফ ফাংশন। আমার কথাটা বোঝা গেল? হ্যাঁ। কিরে বাকিরা, এইভাবে কোনোদিন তোরা ফাংশন ভেবেছিলিস যে এরকম ভাবে ফাংশন ডিফাইন করা যায়? না। এবার দেখ, এবার আমরা একটু ভেতরে ঢুকি। এবার ফাংশনের ভেতরে তুই যখন ঢুকবি, তখন তুই দুটো জিনিস পাবি। একটা জিনিস হচ্ছে কি বলতো, একটা জিনিস পাবি তুই ফাংশন,
সাথে যদি ফাংশন আসছে, ফাংশন একা নয়, ফাংশনের আগে আরেকটা জিনিস আছে যেখান থেকে ফাংশনটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি রিলেশন। ফাংশনকে আমরা ডিফাইন করতে গেলে আমরা রিলেশনের একটা কনসেপ্ট ইউজ করি, কারণ উইদাউট রিলেশন উই ক্যান নট ডিফাইন আ প্যারামিটার ফর ফাংশন বা বাউন্ডারি অফ ফাংশন। মানে একটা ফাংশন কতক্ষণ অব্দি একটা একটা রিলেশন একটা ফাংশন থাকছে সেইটা জানতে আমরা একটুখানি রিলেশন পড়বো, বেশি না একটুখানি পড়বো, জাস্ট একটু। তো অ্যাকচুয়ালি রিলেশন কি বলে জানিস? রিলেশন বলে যে একটা এক্স এর সাথে ওয়াই এর যে কোনো রকম সম্পর্ককে আমরা রিলেশনের পর্যায়ে ফেলতে পারি, ঠিক আছে? মানে আচ্ছা, এই জিনিসটা আচ্ছা, তাহলে তোদের আগে আমি ডোমেন এন্ড রেঞ্জটা একটুখানি বলি, তারপর তোর হচ্ছে ডোমেন রেঞ্জ আর কোডোমেনটা বলছি, তারপর তোরা আস্তে আস্তে রিলেশন আর ফাংশনটা খুব ভালো করে বুঝতে পারবি। ডোমেন, ওকে? আচ্ছা দাঁড়া, একটু বেশি জল তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না, অতটা তাড়াহুড়ো করার ঠিক ব্যাপার না। তার আগে তোরা একটা জিনিস কর, তার আগে তোরা একটা জিনিস কর, তোরা ইয়ে করতে পারিস? আচ্ছা, তোকে আমি একটা নর্মাল কোশ্চেন দেখাচ্ছি। কোশ্চেন মানে নর্মাল কোশ্চেন, এর আগেও বহুবার করেছিস এরকম টাইপের কোশ্চেন। Find the value of x. পারবি এটা করতে? আমাকে এই অঙ্কটা করার আগে আমাকে একটা দুটো জিনিস বল। রিলেশন ফাংশন আমরা আসছি, মানে এটা রিলেশন ফাংশনে ঢোকার আগে জাস্ট ইনিশিয়াল কয়েকটা জায়গা আমি বলছি আর কি, বোঝাচ্ছি। তো তোরা আমাকে বল একটা জিনিস, যে আসলে আমি এই যে একটা ইকুয়েশন লিখলাম, এই ইকুয়েশনটা কি টাইপের ইকুয়েশন? এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন, নাকি লিনিয়ার ইকুয়েশন, নাকি কিউবিক ইকুয়েশন? দ্বিঘাত সমীকরণ। কিউবিক ইকুয়েশন। হ্যাঁ, কে বললি? আমি। হ্যাঁ, কেন কিউবিক ইকুয়েশন? দেখ, এটা অলরেডি x এর পাওয়ার 3 আছে টোটাল। দেখ অ্যাকচুয়ালি দেখ ভালো করে, এটা কি? আচ্ছা, আমার কিউডিই মানে হচ্ছে কোয়াড্রেটিক, ঠিক আছে? আমি কোয়াড্রেটিক লিখবো না কোনো জায়গায়, কিউডিই বলি চালাবো, তো ওটাকে একটুখানি ইয়ে করবি, মানে একটু রেকটিফাই করে দিবি, এটা আমারই সমস্যা, বাট ওই আর কি। আর এটা কি? এটা এলএনআর, এটা এলএনআর ইকুয়েশন। তো যখন আমরা একটা লিনিয়ার এর সাথে একটা কোয়াড্রেটিক এর গুণ করি তখন আমরা কি পাই? রাইট? তাহলে এটা একটা কিউবিক ফ্যাকশন। তো তাহলে অ্যাকচুয়ালি তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এক্স প্লাস কিউ। এটাকে আমরা যদি দ্বিঘাত সমীকরণে ভাঙি তাহলে কি পাবো?
plus 2 x minus 3 at x minus 2, তাই তো? তাহলে কি কি পাচ্ছি? x সমান minus 2, 3 আর 2, এই তিনটে নাম্বার আমরা পেলাম। এবার একটা জিনিস তোরা আমাকে বল, এখানে ফাংশনটা কি? ওভারঅল জিনিসটার মধ্যে ফাংশনটা কি? এই জিনিসটা হচ্ছে ফাংশন। এখানে ফাংশন পার্ট কে কে আছে? এটা হচ্ছে ফাংশন পার্ট। এখানে এক্স, এখানে এক্স কে কে আছে? 2 আছে। আর ওয়াই কে? এখানে ওয়াই কে? ওয়াই মানে হচ্ছে আমরা আলটিমেট আমাদের যেটা দরকার। এক্স মানে হচ্ছে যেগুলো দিয়ে আমরা বিল্ডিংটা বানাবো। আর ফাংশন হচ্ছে স্ট্রাকচারটা, মানে যার মাধ্যমে বানাবো। মানে আমরা কিসের মাধ্যমে -2, 3 আর 2 কে 0 তে কনভার্ট করব, সেই টুলটা হচ্ছে ফাংশন, রাইট? মানে আমার কথাটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ। বোঝা যাচ্ছে। সো তাহলে দেখ তোরা এই ভ্যালুগুলো যখন তোরা এখানে প্লাগ ইন করবি, তারপর গিয়ে তোরা এই ভ্যালুটা পাবি। কি ভ্যালুটা পাবি? এই ভ্যালুটা পাবি। বুঝেছিস? এবার তাহলে রিলেশন নিয়ে একটা গল্প বলি। রিলেশন হচ্ছে কেমন, যেমন জিনিস জানিস তো? আমি খুব শর্টলি বলছি, এতটা শর্টলি বলার জিনিস না রিলেশন, বাট যেহেতু জিলেটের সিলেবাসে নেই, তো সেহেতু আমি খুব খুব জিনিসটাকে স্ট্রেচ করছি না আর কি। ধর এইদিকে আছে এদিকে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে? এবার রিলেশনে কি হয়, যে এদের মধ্যে র্যান্ডম কানেকশন থাকতে পারে। বুঝতে পারছিস? র্যান্ডম রিলেশনশিপ থাকতে পারে, মানে কোনো অ্যাকচুয়ালি কোনো বাউন্ডারি নেই। মানে আমি যদি এটাকে ইনপুট বলি, এটাকে যদি আউটপুট বলি, মানে মেনলি কি বলছি, মানে একটা ইনপুটে ডিফারেন্ট আউটপুট থাকতেই পারে। কি বললাম? দেখ, একে যদি আমি ইনপুট বলি, এর কতগুলো আউটপুট আছে? প্রত্যেকটা সাথেই ধর আছে 1, 2, 3, 4, 5, 7টা আউটপুট আছে। তাহলে আমরা কি বলতে পারি? In case of relation, the input has multiple output, রাইট? মানে এর যেমন ধর 7টা আউটপুট পাচ্ছিস,
সেরকম বাকি ইনপুট গুলোরও এক গাদা করে আউটপুট পাবি আর কি, বুঝতে পারছিস? মানে নট ওয়েল ডিফাইন্ড আর কি। আর একবার দেখা প্রিভিয়াস স্লাইডটা। ঢুকে নে। বাকিটা বুঝতে পারছিস? হয়ে গেছে। But in case of function, বুঝতে পারছিস? এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ধর আউটপুট। ওকে, তো ওভারঅল এই রিলেশনটা থেকে তো, এই ডায়াগ্রামটা থেকে তোরা কি বুঝতে পারছিস? এক second। আচ্ছা, না তো আমার পেনটা একটু গন্ডগোল করছে। আচ্ছা, কালকের আগের দিন যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম ভাই, বাড়িতে করেছিলিস তো? আমি দুজনের খাতা দেখেছি এখন। এই ওভারঅল থেকে একবার কি বুঝছিস যে দ্যাট মাল্টিপল আউটপুট, সরি মাল্টিপল ইনপুটের একটা সিঙ্গেল আউটপুট থাকতেই পারে। মাল্টিপল আউটপুটের একটা, মাল্টিপল ইনপুটের একটা সিঙ্গেল আউটপুট থাকতেই পারে, বাট একটা সিঙ্গেল ইনপুটের মাল্টিপল আউটপুট থাকবে না। আমরা এই রিলেশনটা থেকে এটা বুঝতে পারছি, ফাংশনের গল্পটা বুঝতে পারছি আমরা, রাইট? কারোর কোনো কোশ্চেন? কিটা বুঝতে পারছিস? হ্যাঁ। তাহলে এবার তাহলে একজন, যে কেউ একজন বল, তাহলে ফাংশনের থেকে রিলেশনের মধ্যে ডিফারেন্সটা তোরা কি বুঝলি? রিলেশনে তো একটা ইনপুটের ডিফারেন্ট আউটপুট থাকতে পারে, কিন্তু এখানে একটা ইনপুটের একটাই আউটপুট হবে। একটা ইনপুটের একটাই আউটপুট হবে, বা ডিফারেন্ট ইনপুটের সেম আউটপুট থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ।
তো এবার একটা জিনিস তোরা একটু ইমাজিন কর। ধর ওটা যদি 1:1 একটা সলিউশন আমি বলছি, ধর আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি সিস্টেম আছে। তো কি হয়, আমরা যখন একটা সুইচ দিই, আমরা যে সুইচটা দিচ্ছি ওটা কি, ওটা ইনপুট। ফ্যানটা যে চলছে বা লাইটটা যে চলছে সেটা ওই যে সুইচটা দেওয়ার যে ইনপুটটা ছিল তার জন্য আলোটা জ্বলছে বা পাখাটা চলছে, আউটপুট, রাইট? তো একটা কথা বল, যখন তোরা লাইট জ্বালানো সুইচটা দিস তখন কি ফ্যান চলে সাথে? চলে না তো। না। বা কখন, তার মানে কি একটা সিঙ্গেল ইনপুটের একটা পার্টিকুলার সিঙ্গেল আউটপুট আছে, রাইট? কিন্তু যদি এরকম হতো তুই একটা সুইচ দিচ্ছিস, ফ্যানও চলছে লাইটও জ্বলছে, তাহলে সেটা কোন দিকে চলে যেত? রিলেশনের দিকে চলে যেত। ঠিক বলছি? হ্যাঁ। তো এইটা হচ্ছে রিলেশনের সাথে ফাংশনের বেসিক ডিফারেন্স। অ্যাকচুয়ালি দেখ, রিলেশন সাথে ফাংশনের ডিফারেন্স ঠিক না, রিলেশন একটা ভাস্ট ইন্ডাস্ট্রি, তার মধ্যে ফাংশন একটা ছোট জায়গা। ফাংশন হচ্ছে সেই সব সম্পর্কগুলো যাদের একটা ইনপুটের একটা পার্টিকুলার আউটপুট থাকে। আমার কথাটা বোঝা গেল? রিলেশন ফাংশনকেও কন্টেন্ট করে আছে, নন ফাংশন জিনিসকেও কন্টেন্ট করে থাকে। আমি আলাদা করে ফাংশন বলছি বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? এবার তোরা ফাংশনের জিনিসটাকে আরো একটু ভালো করে দেখার চেষ্টা কর। আমি দুটো ইকুয়েশন লিখছি। আজকে আমি অ্যাকচুয়ালি ইনভার্স জিরোতে ঢুকতে পারবো না, এটা ক্ষমা করা আমাকে, কারণ আমি আগে এই জিনিসগুলো না বললে আমি ইনভার্স জিরোতে ঢুকলে মহা ব্লান্ডার হয়ে যাবে। মানে যে কারণে ফাউন্ডেশন ক্লাস করাচ্ছি সেটাই একদিক দিয়ে আর কি কি বলবো, সেটাই আর কি হবে না। তো একটা জিনিস তোরা দেখ কি হচ্ছে, যে ধর একটা ইকুয়েশন, দুটো ইকুয়েশন আছে। ইকুয়েশন গুলো কি কি? আমি বলছি 2x প্লাস 2x1 প্লাস 6x2 আর একটু ঠিকঠাক করে লিখি এরকম x স্কোয়ার প্লাস 2x প্লাস 3, ঠিক আছে? আর একটা ধর ইকুয়েশন আছে 2x স্কোয়ার ওকে। ওকে, দুটো দুটো ডিফারেন্ট ইকুয়েশন আছে, ঠিক আছে? এবার ধর আমি বললাম যে আমরা এই ইকুয়েশনটা ইনপুট দিচ্ছি x ইকুয়ালস টু 1, আমি এই ইকুয়েশনটা ইনপুট দিচ্ছি ধর x ইকুয়ালস টু 0। এবার ইনপুট গুলো তোরা প্লাগ ইন করে এই ফাংশনটার মধ্যে, কত পাবি? বল কত পাবি? ফার্স্টেরটা তো 6 হবে, আর তারপরেরটাও 6 হবে। তারপরটাও 6। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি 1 আর 0 আমরা ইনপুটে দিয়েছিলাম, আউটপুট আমরা 6 পাচ্ছি। হ্যাঁ। বাকিরা? হ্যাঁ। ঠিক
ঠিক আছে? তাহলে এইরকম জিনিস ঘটছে। তাহলে আমরা যদি বলি, আমরা রিয়েল লাইফ এক্সাম্পল বলি বা ইকুয়েশনাল এক্সাম্পল বলি, তাহলে কোনটা বেশি প্রমিনেন্ট? ফাংশন অনেক বেশি এফিশিয়েন্ট আর প্রমিনেন্ট, রাইট? তাই তো? হ্যাঁ। এবার তাহলে যখন আমরা ফাংশন আর রিলেশন করলাম, তাহলে এবার আমরা কয়েকটা টার্ম নিয়ে কথা বলবো, ঠিক আছে? এসব কিছু স্লাইড সব ছিল রে, যেগুলো হচ্ছে না কিছু। তো আমরা কয়েকটা টার্ম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কি 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 টার্ম নিয়ে কথা বলবো? রেঞ্জ অ্যান্ড কোডোমেন। শোনা শোনা লাগছে নামগুলো? হ্যাঁ। শুনেছিস? হালকা হালকা শুনেছিস আর কি। তো ডোমেন কি? ডোমেন হচ্ছে অ্যাকচুয়ালি, ফার্স্টে আমি নর্মাল যেটা ডেফিনেশন সেটা বলছি, তারপর ডেসক্রাইব করছি, ওকে? সেট অফ এলিমেন্টস set input which are related to elements of output, ওকে? তো তার মানে কি, ডোমেন মানে তাহলে কি দাঁড়ালো? আমার আমার ইনপুটের যে এলিমেন্ট গুলো, যেগুলো আউটপুটের সাথে রিলেটেড, সেটাকে আমরা কি বলবো? ডোমেন, রাইট? তাহলে আমরা যদি প্রিভিয়াস এক্সাম্পল ধরি, তাহলে এখানে এখানে আমার ডোমেন কে কে? ডোমেন কে কে এখানে? 1 আর 0। 1 and 0, রাইট? এটাকে একটু ছোট করছি। দেখতে পাচ্ছিস তো? তারপর আমরা রেঞ্জ নিয়ে কথা বলবো। রেঞ্জ কি বলছে? রেঞ্জ বলছে সেট অফ এলিমেন্টস অফ সেট আউটপুট হুইচ আর রিলেটেড টু এলিমেন্টস অফ সেট ইনপুট, ওকে? জাস্ট এটা ভাইস ভার্সা। আচ্ছা, ভাইস ভার্সা মানে বুঝিস তো সবাই? হ্যাঁ, কি বলতো? ও তো পুরো উল্টোটা ওটার। হ্যাঁ, সেট সেট আউটপুট রিলেটেড টু এলিমেন্টস সেট ইনপুট। তার মানে আমি যেটা বললাম এখানের এই এই কথাটা অনুযায়ী, তাহলে আউটপুট কে হবে? মানে আমি এই ডায়াগ্রাম থেকে যদি বলি,
6. এবার এদের মধ্যে আর এক ব্যক্তি আছে, তাকে আমরা কি বলি? কোডোমেন বলি। এবার কোডোমেন হচ্ছে মানে আউটপুটের এমন একটা সেট যেগুলো এক্সিস্ট করতেও পারে নাও করতে পারে, বাট স্টিল সেটাকে আমরা ধরে চলি সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি কোডোমেন। ওকে, এখানে যেমন ভয়েড, এখানে যেমন 6, এখানে কোডোমেন হচ্ছে 6। ওকে, বোঝা গেল? কোডোমেন কিন্তু অ্যাকচুয়ালি ডোমেনের কোনো পার্ট না। কোডোমেন তাহলে কার পার্ট? কমপ্লিট সেট অফ আউটপুট। কোডোমেন তাহলে কি? কমপ্লিট সেট অফ আউটপুট, মানে এখানে রেসপেক্টে কোডোমেন আর রেঞ্জ সেমই। এবার বল এই ওভারঅল ডোমেন, রেঞ্জ আর কোডোমেন এই তিনটে জিনিস বুঝতে পেরেছিস নাকি? মানে এগুলো পরবর্তীকালে গিয়ে খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সব জায়গাতেই কি কোডোমেনটা রেঞ্জের মানে সেম হয়? না, ধর আমি বললাম যে দেখ, তুই ইনপুট চেঞ্জ করতে থাকছিস, তোর আউটপুটের সংখ্যা বাড়তে থাকছে। এখানে 10 জায়গায় আমি আরো 5টা ভ্যালু যদি অ্যাড করতে থাকতাম, তাহলে এখানে তোর হচ্ছে আরো নাম্বার বাড়তে থাকতো, বা আমি ইচ্ছা মতো একটা দুটো নাম্বারও অ্যাড করতাম। ঠিক আছে, ধর সাপোজ আমি বলছি যে এরকম ধর 1 2 3 4 5 7 8 9 10 11। তাহলে একের সাথে 7-এর রিলেশন আছে, সরি, 2-এর সাথে 8-এর আছে, 3-এর সাথে 9-এর আছে, আবার 5-এর সাথেও 9-এর আছে, 4-এর সাথে আছে 11-র রিলেশন। তার মানে এখানে দেখ রেঞ্জ তাহলে কে কে হলো। দেখ এবার আমি এখানে যদি বলি আচ্ছা হ্যাঁ, এবার এখান থেকে ধরো ডোমেন আর রেঞ্জটা একটু বার করতো। এটাকে ধর আমি ইনপুট বললাম, এটাকে আমি আউটপুট বললাম। আমাকে বলতো ডোমেন কে কে আর রেঞ্জ কে কে। তোরা আমাকে বলবি এখানে ডোমেন কে আর রেঞ্জ কে। আর তোমার ডোমেন দেখতে গেলে 1 2 3 4 5। আচ্ছা, শ্রেয়ার রেঞ্জটা বলবি। হ্যাঁ, তো আউটপুট সবকটাই তো আসছে, তো সবকটাই তো হবে। সবকটা আসছে? ভালো করে দেখ তো আরো গুলো। ও 10 বাদে 7 8 9 11। এবার তাহলে কোন সেই বুদ্ধিমান ব্যক্তি যে আমাকে বলবে কোডোমেন কি হবে? তাহলে 9 হবে যদি দেখতে পুরোটাই গেলে। হুম, না, পুরো সেটটাই তো হবে আউটপুটের। হ্যাঁ অবশ্যই। এইটা হবে কোডোমেন। কোডোমেন বলতে আরেকবার লিখছি সাইডে, codomain is the complete set of right? কারো কোনো প্রবলেম?
হ্যালো, না। সমস্যা নেই তাহলে। এবার তোরা তো নিশ্চয়ই ইনপুট বা আউটপুট বার করে করে তোরা চেক করবি না যে কিভাবে কোনটা ফাংশন হচ্ছে আর কোনটা রিলেশন হচ্ছে, রাইট? চেক করবি কি? মানে অ্যাকচুয়ালি আমি বলছি, আমি কি বললাম যে রিলেশন হচ্ছে একটা একটা ভাস্ট জিনিস যার একটা ছোট্ট অংশের নাম হচ্ছে ফাংশন। তো তাহলে এবার আমাদের কাছে একটা টাস্ক থাকবে যে আমাকে জানতে হবে যে কোন রিলেশনগুলো অ্যাকচুয়ালি ফাংশন হওয়ার যোগ্য। কলেজে ভর্তির সময় এন্ট্রান্স পরীক্ষা দিস, তোরা তোরা সবাই এখানে ভর্তি হয়েছিস এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার জন্য। তো এন্ট্রান্স পরীক্ষা অ্যাকচুয়ালি কাজ কি? এন্ট্রান্স পরীক্ষাটা ঠিক করে দেয় যে কে কে কলেজে পড়ার যোগ্য, আর আর যারা ফর্ম ফিল আপ করে তারা তারা কি ডিফাইন করে যে কারা কারা এক্সাম দেওয়ার যোগ্য। দুটোর মধ্যে একটা স্লাইড ডিফারেন্স আছে, রাইট? কথাটা একটু ভালো করে ভাবে, একটু হাইপোথেটিক্যালি ভাব, ব্যাথ স্যাথ সব ছেড়ে দে, সব কিছু ছেড়ে দে। একটা বাস্তব জিনিস যে তোরা ধর জিলেট দিচ্ছিস, কত ছেলে দিচ্ছে? 13,000 কি 14,000 স্টুডেন্ট দিচ্ছে। কলেজে যাদবপুরে কজন চান্স পাচ্ছে? 126 জন চান্স পাচ্ছে। ওকে, তো তার মানে a small part of 13K কত? 126। তাহলে কি আমি যদি 13K কে বলি যে যদি রিলেশন, তাহলে ফাংশন কে এখানে? 126। এক্স্যাক্টলি। তাহলে এই 13,000 জনই যাদবপুরে পড়ার যোগ্য না, 13,000 জন পরীক্ষাটা দেওয়ার যোগ্য। আর 126 জন তার মধ্যে কি যারা পরীক্ষাটা ক্র্যাক করে যাদবপুরে ঢোকার যোগ্য। বেসিক কনসেপ্ট অফ রিলেশন এন্ড ফাংশন, ঠিক আছে? তো আর সেখানে এন্ট্রান্স পরীক্ষাটা কিসের কাজ করছে? একটা ছাঁকনির কাজ করছে, রিলেশন গুলোকে আলাদা করে দিচ্ছে, ফাংশন গুলোকে আলাদা করে দিচ্ছে। রিলেশন গুলোকে বলছে না তোমাদের এন্ট্রি নেই, যাও। আর ফাংশনদের বলছে ঠিক আছে, তোমরা সেই ঘৃণা চুনা ব্যক্তি যারা কিছু একটা করছো তারা এগিয়ে যাও, রাইট? আর এই জিনিসটা বোঝা গেল? হ্যাঁ। এবার আমরা একটা এন্ট্রান্স এক্সামের মধ্যে দিয়ে যাব, যেটা ঠিক করবে কোনটা ফাংশন আর কোনটা রিলেশন। আচ্ছা, ইউটিউবে আমি জিদ্দাকে বলে দেবো আমার একটা ফাংশনের কমপ্লিট প্লে লিস্ট আছে, ঠিক আছে? ওটাতে আমি ধরে ধরে ফাংশন করিয়েছি, তো তোরা একটু সময় সুযোগ পেলে দেখিস তো। তো এখানে আমরা একটা টুল ইউজ করবো যেটার নাম হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট। আগে থেকে কেউ নাম শুনে থাকলে একটুখানি কমেন্ট কর। ভার্টিক্যাল লাইন টেস্ট। এবার কি হচ্ছে দেখ, আমি আমি দুটো গ্রাফ আঁকছি। এবার এবার সবাই একটু মাইকগুলো অন কর, একটু পডকাস্ট খেলবো।
এবার তোরা আমাকে একটা জিনিস বল যে প্রথমটা কি, প্রথমটা সার্কেল, খুব 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 তোদের চেনা ডায়াগ্রাম সার্কেল। তারপরেরটা হচ্ছে, তারপরেরটা কেউ জানিস, তারপরেরটা হচ্ছে গ্রাফ। মডেল গ্রাফ। বাহ, তো অনেক কিছু জানিস তো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি র্যান্ডম গাই। তো এবার আমি বলছি যে প্রথমটার সাথে দ্বিতীয়টার কি ডিফারেন্স আছে? হুম? তো এখানে এটার সাথে এটার কি 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 ডিফারেন্স আছে? ডিফারেন্সটা একটু বলতো। দেখ, আমরা যখনই এখানে একটা লাইন চালাবো, ভার্টিক্যাল লাইন চালাবো, ভার্টিক্যাল লাইনটা এসে বলেছি, যখন আমরা একটা ভার্টিক্যাল লাইন চালাবো একটা পার্টিকুলার, অ্যাকচুয়ালি ইনপুট তো হচ্ছে এক্স, অ্যাকচুয়ালি ইনপুট কি, এক্স হচ্ছে ইনপুট, ওয়াই হচ্ছে আউটপুট। তো আমরা যখন ভার্টিক্যাল লাইন চালাবো দেখবো যে একটা পার্টিকুলার ইনপুটের জন্য দুটো ডিফারেন্ট আউটপুট পাচ্ছি। দেখ, এই পার্টিকুলার ধর এখানে এক্স হচ্ছে ধর 5, 5 ইনপুটের জন্য আমরা এখানে দেখ দুটো ডিফারেন্ট আউটপুট পাচ্ছি, তাই তো? সেম থিং এখানেও হচ্ছে, এখানেও হচ্ছে, সেম থিং এখানেও হচ্ছে। এখানে কেমন হচ্ছে দেখ, মানে লাইক জিনিসটা কেমন হচ্ছে যে x1 এর জন্য আমরা y1 আর y2 দুটো পাচ্ছি। তো এইটা কি ফাংশনের রুলস কে ব্রেক করছে না ব্রেক করছে না? ব্রেক করছে। তাহলে সার্কেল কি একটা ফাংশন? একই ব্যাপার, সার্কেল কি একটা ফাংশন? না। সার্কেল তাহলে কি? রিলেশন। হ্যাঁ। আমার কথাটা পরিষ্কার তো? মানে হেজিটেট করবি না। মানে চোখ বন্ধ করে জিনিসটাকে ইমাজিন করতে পারছিস তো ভার্টিক্যাল লাইন কিরকম টেস্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। বাকিরা রিক বা আরো যারা আছিস তারা? হ্যাঁ। বুঝতে পারছি ভার্টিক্যাল লাইন টেস্ট। তাহলে এবার এবার এই জিনিসটার ক্ষেত্রে তোরা আমাকে বল। এখানে কি, এখানে একটা ইনপুটের জন্য কতগুলো করে আউটপুট পাচ্ছিস? এখানে দেখ, ধর আমি এখানে বলছি x ইকুয়ালস টু 5, x ইকুয়ালস টু 5 এর জন্য একটাই ইনপুট পাচ্ছিস, একটাই y1 পাচ্ছিস। তাহলে কি, তাহলে কি এটাকে আমরা কি বলতে পারি, রিলেশন না ফাংশন? ফাংশন। এটাকে আমরা ফাংশন বলতে পারি। তাহলে ভার্টিক্যাল লাইনটা ঠিক করে আমরা রিলেশন আর ফাংশনকে আলাদা করবো, সেটা তোরা বুঝতে পারছিস? হ্যাঁ। আচ্ছা তাহলে আমি কয়েকটা করতে দিই। গ্রাফ দেখে বুঝবো।
তো এবার বল, এক সেকেন্ড নাম তো দিবি, এবার এবার বলতে থাক। আচ্ছা, তো এবার এক এক করে বলতে শুরু কর। এ এ কি হবে, ফাংশন না রিলেশন? রিলেশন। সবাই একটা একটা করে বলবে, ঠিক আছে? বি, রিলেশন। সি, সি ফাংশন। ডি, ডি কি হবে? রিক, শ্রেয়া, যে কেউ, বাকি আরো কারা ছিল রিকের বন্ধু? ডি। অর্পণ ঘোষটাকে? ওটাও বন্ধু। আরে একটু ভাই কথা কথা বলতে বল। আর তোর হচ্ছে সোহম বাসুও কি তোর বন্ধু? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সোহম আর ওই অর্পণ একটু মাইকটা খোল দেখি। হ্যাঁ দাদা। পড়ানো বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি। সোহম? হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। বুঝতে পারছি। বুঝতে পারছিস তো? ঠিক আছে, হুম। যে জায়গাগুলো আটকাবে বলবি। হ্যাঁ আচ্ছা, ডি বল। ডিউ ফাংশন। ডি ফাংশন। আচ্ছা, এফ? এফ ফাংশন। আর ই? রিলেশন। ই রিলেশন, কারণ পার্টিকুলার একটা দুটো জায়গাতে গিয়ে মেবি তোর হচ্ছে এটা ব্রেক হয়ে যাচ্ছে। পার্টিকুলার এই জোনটাতে, রাইট? হ্যাঁ। সেই জন্য। বাকিরা বুঝতে পেরেছিস? আরে সবাই একটু কমেন্ট কর, নইলে বুঝতে পারবো না রে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। একটু কমেন্ট করবি, মানে দেখ ব্যাপারটা হচ্ছে, দেখ তোরাও পড়ছিস আমিও পড়াচ্ছি, এবার মাঝখানে যেন এমন কোনো গ্যাপ না হয় যাতে আমি বুঝতে পারছি না তুই পড়ছিস কি পড়ছিস না, তুই বুঝতে পারছিস না আমি কি পড়াচ্ছি, এই জিনিসটা যেন না, ঠিক আছে? বোথ মানে দুজনদের প্রতি মানে অ্যাটলিস্ট একটা বেসিক কমিউনিকেশন মেনটেন করে, ঠিক আছে? তো এই ছিল আজকের বিষয়। বাকি আর কি টানবো? মানে আমি আবার কালকেও ক্লাস নিতে পারতাম, কিন্তু ক্লাস নিলে একটু আগে নেব। তো তোদের কি সময় হবে কালকে? শনিবার তো কলেজ ছুটি থাকে। আগে মানে কালকে